আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। বিপিএল 2026 এর বিপিএল 12 বহুল আলোচিত ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গী হবে কে? এইমাত্র আমরা জানতে পারলাম চট্টগ্রাম রয়্যালসের সঙ্গী হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। যথাক্রমে আমাদের রাজশাহী ওয়ারিয়র্সের যদি আমরা আজকে ম্যাচটা কল্পনা করি অথবা আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো কি রাজশাহী ওয়ারিয়র্স প্রথমে ব্যাটিং করে 185 রানের একটা বিশাল টার্গেট সংগ্রহ করে। এই টার্গেট সংগ্রহ করতে গিয়ে তাদের মূল চালিকা শক্তি ছিল শাহিদুল্লাহ ফাহান এবং তানজিদ হাসান তামিম তাদের ওপেনিং পার্টনারশিপে 41 রান সংগ্রহ করে এবং টোটালি রাজশাহী ওয়ারিয়র্স পাওয়ার প্লেতে তারা 61 রান 1 উইকেটে হারিয়ে করে, যা তাদের জন্য একটা বিরাট সংগ্রহ ছিল। এবং তাদের অন্যতম একটি ভালো দিক ছিল তাদের মাত্র সদ্য যোগদান করা কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের খেলোয়াড়, সে 45 রান করে এবং তার স্বদেশী জেমিনি শাম করে 44 রানের একটা এই মহাকাব্যিক ইনিংস খেলে। এই তাদের এ সহায়তায় রাজশাহী ওয়ারিয়র্স 165 রানে বিশাল টার্গেট করে। কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সের একটা নেগেটিভ দিক ছিল শান্ত, মুশফিক, সাকলাইন, তানজিম সাকিব, এরা প্রত্যেকেই ডাবল অঙ্কের গড়ে যেতে পারে না, সবাই 10-এর ভিতরে আউট হয়ে গিয়েছিল। তদ্রুপ আবার সিলেটের বোলিং দিক দিয়ে ভালো করেছে পাকিস্তানের রিক্রুট সালমান রিশাদ 3 উইকেট এবং নাসুব আহমেদ 2 উইকেট পায়। কিন্তু জবাবে সিলেট প্রত্যাশিত সবাই প্রত্যাশা করছিল সিলেট একটি ফাইটিং দেবে, কিন্তু আনফরচুনেটলি সিলেট খুব তাড়াতাড়ি আর্লি 2 উইকেট পরে সিলেট একটা মহা বিপর্যয়ে পড়ে। ওই বিপর্যয় সামাল দেয় সিলেটের সবচেয়ে নির্ভরযোগ্য এবং এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো পারফর্ম করা ফর্মে থাকা ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন প্লাস স্যাম বিলিংস। তাদের 68 রানের একটা জুটি সিলেটকে আবার ম্যাচে ফিরিয়ে আনতে সাহায্য করে। কিন্তু তদুপরি সবচেয়ে এই খারাপ দিক ছিল সিলেটের জন্য হুমকি ছিল বিরুরা ফার্নান্দো একাই মূলত সিলেটকে দোষিয়ে দিচ্ছে। সে 4 ওভার বল করে 4 উইকেট নিয়েছে এবং সবচেয়ে কম খরচে বলার ছিল বিরুরা ফার্নান্দো। কিন্তু সিলেট প্রথমে পাওয়ার প্লেতে পিছিয়ে পড়ে মূলত নিয়মিত উইকেট বিরতিতে তাদের উইকেট পড়তে থাকে। তাদের যে ভালো ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান আরিফুল ইসলাম, তারপর ওপেনিং ব্যাটসম্যান জাকির ইসলাম 16 রান আউট এবং আরিফুল ইসলাম 16, মঈন আলী, মিরাজ, খালেদ, এরা কেউ ভালো করতে পারেনি, কেউ ডাবল ফিগার অথবা 2 অঙ্কের করে যেতেই পারে না, যার জন্য সিলেট 12 রানের একটা বিশাল ব্যবধানে হারে। আমরা যতটুকু জানি সিলেট এই টুর্নামেন্টের সবচেয়ে প্রত্যাশা নিয়ে আসছিল এবং সিলেটের মালিক পক্ষ খুবই ভালো নামডাক করেছিল যেন তারা খুব ভালো করবে। কিন্তু তাদের ইনিংসে উল্লেখযোগ্য ছিল স্যাম বিলিংস প্লাস ইমনের 80 রানের পার্টনারশিপ। মোট কথা আমরা যদি চিন্তা করি তাহলে এই বিপিএল 2026 এর গ্রুপ